তখন নবুয়তের দশম বা একাদশ বছর। মক্কার আকাশে একের পর এক নেমে আসছিল বিষাদের ছায়া। এই বছরটিকে ইতিহাসে বলা হয় আমুল হুদান, দুঃখের বছর। মাত্র কিছুদিনের ব্যবধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তার জীবনের দুই সবচেয়ে বড় আশ্রয়কে। প্রথমে চাচা আবু তালিব, যিনি ১৩ বছর ধরে ইসলামের প্রচারের পথে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন প্রতিটি বিপদে। এরপর মৃত্যু হল প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার, যিনি নবুয়তের প্রথম দিন থেকে নবীজির পাশে ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে। দুটি হৃদয় বিদারক শোকের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফে, আশা নিয়ে যে সেখানকার মানুষ হয়তো ইসলামের দাওয়াত গ্রহণ করবে, আশ্রয় দেবে। কিন্তু তায়েফের মানুষ তাকে উপহাস করল, পথের ছেলেদের লেলিয়ে দিল পাথর ছুঁড়তে। রক্তাক্ত পায়ে, ক্লান্ত শরীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন মক্কায়। ঠিক এই সময়েই, এই গভীরতমতম দুঃখ আর কষ্টের মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডেকে নিলেন এমন এক সফরে যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। সেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাবার কাছে, হাতিমে বা উম্মে হানির ঘরে বিশ্রামরত। হঠাৎ ফিরিস্তা জিব্রাইল আলাইহিসসালাম এসে উপস্থিত হলেন। তার সাথে ছিল এক আশ্চর্য বাহন, বুরাক। বুরাক ছিল গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট এক শ্বেত শুভ্র প্রাণী, যার গতি ছিল দৃষ্টির সীমানার মতো দ্রুত। যেখানে তার দৃষ্টি পৌঁছাত, পা সেখানেই পড়ত। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে বুরাকে আরোহণ করালেন, আর শুরু হল সেই রাত যাকে কুরআনে বলা হয়েছে ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বলেন, এই যাত্রার সূচনা যিনি ঘটিয়েছেন তিনি সব দোষত্রুটির ঊর্ধ্বে মহিমান্বিত। বুরাকে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে পাড়ি দিলেন মক্কা থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত। এক রাতে এমন এক দূরত্ব যা উটের কাফেলার পক্ষে পাড়ি দিতে লাগত ১ মাসের বেশি সময়। পথিমধ্যে জিব্রাইল আলাইহিসসালাম কয়েক জায়গায় থামলেন এবং নবীজিকে নামাজ পড়তে বললেন। মদিনা, সিনাই পর্বত, যেখানে মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, এবং বাইতুল লাহমে বা বেথলেহেমে, যেখানে ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। প্রতিটি স্থান যেন এক একটি অধ্যায়, নবুয়তের দীর্ঘ ধারাবাহিকতার সাক্ষী। মসজিদুল আকসায় পৌঁছে এক অবিস্মরণীয় দৃশ্য ঘটল। সেখানে অপেক্ষা করছিলেন অতীতের সকল নবী রাসূল, ইব্রাহিম, মুসা, ঈসা এবং আরও অনেকে আলাইহিমুসসালাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমাম হয়ে ২ রাকাত নামাজ পড়ালেন। এই দৃশ্যের মধ্য দিয়ে যেন প্রতীকীভাবে ঘোষিত হল, নবুয়তের ধারার শেষ প্রতিনিধি, সকল নবীর নেতা, তিনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদুল আকসা থেকে শুরু হল যাত্রার দ্বিতীয় ও সবচেয়ে বিস্ময়কর পর্ব, মেরাজ, অর্থাৎ ঊর্ধ্বাকাশে আরোহণ। এবার বুরাকের গতিও যথেষ্ট ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে লাগলেন সপ্তাকাশের দিকে, যেখানে মানুষের কল্পনাও পৌঁছায় না। জিব্রাইল আলাইহিসসালাম দরজায় করাঘাত করলেন। প্রশ্ন হল, কে তুমি? জিব্রাইল উত্তর দিলেন, জিব্রাইল। আবার প্রশ্ন, সাথে কে? জবাব এলো, মুহাম্মদ। দরজা খুলে গেল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা পেলেন মানবজাতির আদি পিতা আদম আলাইহিসসালামের। আদম আলাইহিসসালাম তাকে স্বাগত জানালেন, দোয়া করলেন এক নেককার সন্তান ও নবীর জন্য। এখানে দেখা হল ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের সাথে, ২ খালাতো ভাই নবী, যারা একসাথে নবীজিকে অভ্যর্থনা জানালেন। এখানে সাক্ষাৎ হল ইউসুফ আলাইহিসসালামের সাথে, যাকে আল্লাহ দান করেছিলেন অসাধারণ সৌন্দর্য। এখানে দেখা মিলল ইদ্রিস আলাইহিসসালামের। এখানে ছিলেন হারুন আলাইহিসসালাম, যার অর্ধেক দাড়ি শুভ্র, চারপাশে ঘিরে ছিল তার উম্মত। এখানে সাক্ষাৎ হল মূসা আলাইহিসসালামের সাথে। নবীজিকে দেখে মূসা আলাইহিসসালাম কেঁদে ফেললেন। জিজ্ঞেস করা হলে বললেন, আমি কাঁদছি এই কারণে যে আমার পরে যে নবী এসেছেন তার উম্মতের মধ্যে জান্নাতে প্রবেশকারীর সংখ্যা আমার উম্মতের চেয়ে বেশি হবে। সবার উপরে দেখা মিলল পিতৃতুল্য ইব্রাহিম আলাইহিসসালামের, যিনি হেলান দিয়েছিলেন বাইতুল মামুরের দেয়ালে। এমন এক ঘর যেখানে প্রতিদিন ৭০,০০০ ফিরিস্তা প্রবেশ করেন, আর তাঁদের আর কখনো সেখানে ফেরার সুযোগ হয় না, কারণ ফিরিস্তার সংখ্যা এত বিপুল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়, এক বড়ি গাছ যা সৃষ্টিজগতের জ্ঞানের সীমানা চিহ্নিত করে। এর ঊর্ধ্বে ফিরিস্তা জিব্রাইল আলাইহিসসালাম পর্যন্ত আর অগ্রসর হতে পারলেন না। তিনি বললেন,
যদি আমি এক অঙ্গুলি পরিমাণও এগিয়ে যাই আমি পড়ে যাব। এই স্থান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই এগিয়ে গেলেন আল্লাহর নৈকট্যের দিকে। এমন এক মর্যাদা যা সৃষ্টি জগতের আর কাউকে দেওয়া হয়নি। এখানেই তিনি প্রত্যক্ষ করলেন এমন সব নিদর্শন যার বর্ণনা ভাষায় সম্ভব নয়। সূরা নাজমে আল্লাহ বলেন, তার দৃষ্টি বিভ্রান্তও হয়নি, সীমাও অতিক্রম করেনি। যা দেখার কথা ছিল ঠিক তাই দেখেছেন। এই মহান সাক্ষাতেই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য নির্ধারণ করলেন নামাজ। প্রথমে নির্দেশ এল ৫০ ওয়াক্ত নামাজের। ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূসা আলাইহিসসালামের কাছ দিয়ে যাচ্ছিলেন, মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কি নির্দেশ দেওয়া হয়েছে? শুনে তিনি বললেন, আপনার উম্মত এই বোঝা বহন করতে পারবে না। আমি বনী ইসরায়েলের অভিজ্ঞতা থেকে জানি। ফিরে যান, কমানোর আবেদন করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর দরবারে ফিরে গেলেন, আর প্রতিবারই সংখ্যা কমতে লাগল। ৪৫, ৪০, ৩০, ২০, ১০, শেষ পর্যন্ত এসে দাঁড়াল ৫ ওয়াক্তে। মূসা আলাইহিসসালাম তখনও বললেন আরও কমানোর জন্য অনুরোধ করতে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করলেন বারবার ফিরে যেতে। তিনি বললেন, আমি আমার রব্বের কাছে যথেষ্ট লজ্জিত। আর তখনই ঘোষণা এল এক অনন্ত করুণার। যদিও নামাজ ৫ ওয়াক্ত, কিন্তু সওয়াব লেখা হবে ৫০ ওয়াক্তেরই, কারণ আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না, আর তার অনুগ্রহ সীমাহীন। সেই রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন। সকাল হতেই যখন তিনি এই ঘটনা কুরাইশদের কাছে বর্ণনা করলেন, গোটা মক্কা উত্তাল হয়ে উঠল উপহাস ও অবিশ্বাসে। যারা আগে থেকে ইসলামের বিরোধী ছিল তারা একে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করল। এক রাতে জেরুজালেম গিয়ে ফিরে আসা! এমনকি কিছু দুর্বল ঈমানের মুসলিমও দ্বিধায় পড়ে গেলেন। তারা ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ভাবলেন হয়তো তিনিও এবার সন্দেহ প্রকাশ করবেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো দ্বিধা ছাড়াই বলে দিলেন, যদি তিনি নিজে এই কথা বলে থাকেন তাহলে আমি তা সত্য বলে বিশ্বাস করি। আমি তো এর চেয়েও বড় বিষয়ে তাকে বিশ্বাস করি। প্রতিদিন আকাশের ওহী তার কাছে আসে বলে তিনি জানান, আমি তা বিশ্বাস করি। এই দৃঢ় বিশ্বাসের কারণেই তিনি উপাধি পেলেন আস-সিদ্দিক, যিনি সর্বদা সত্য বলেন এবং সত্যকে বিশ্বাস করেন। কুরাইশা পরীক্ষা করার জন্য নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার খুঁটিনাটি বর্ণনা দিতে বলল, যেহেতু তিনি আগে কখনো সেখানে যাননি। আল্লাহ তাআলা সেই মুহূর্তে নবীজির সামনে মসজিদুল আকসার দৃশ্য তুলে ধরলেন, আর তিনি নিখুঁতভাবে তার বর্ণনা দিলেন। এমনকি পথে আসা একটি হারানো কাফেলার অবস্থানও জানিয়ে দিলেন, যা পরে হুবহু মিলে গেল। মেরাজের এই রাত ছিল দুঃখের অন্ধকারের পরে আল্লাহর পক্ষ থেকে এক অপার সান্ত্বনা ও সম্মান। যে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর মারা হয়েছিল, তাকেই আল্লাহ ডেকে নিলেন সপ্তাকাশের ঊর্ধ্বে নিজের নৈকট্যে। এই ঘটনা শিক্ষা দেয়, কষ্টের পরে আসে আল্লাহর বিশেষ রহমত। আর প্রকৃত ঈমানদার তারাই যারা প্রমাণ ছাড়াই নবীর কথায় বিশ্বাস স্থাপন করে, ঠিক যেমন করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর সেই রাতের সবচেয়ে বড় উপহার ৫ ওয়াক্ত নামাজ আজও প্রতিটি মুসলিমের জীবনে সেই মহান রাত্রি স্মৃতি বহন করে চলেছে।